এই শীতের সকালটা আমার কাছে দারুণ লাগে। আর আমি যে শীতের সকালটা আপনাদের সাথে অনেকবারই শেয়ার করছি, আর হয়তোবা আপনাদের কাছে একই রকম মনে হচ্ছে, এই জন্য আমি দুঃখিত। কেউ কিছু মনে করবেন না। কিন্তু আসলে এই শীতের সকালটা না শেয়ার করলে মনে হয় যে কোনো কিছু অপূর্ণতা রয়ে গিয়েছে। এই জন্য আসলে আমি আপনাদের সাথে এই শীতের সকালটা একটু প্রায়ই ভিডিওতে দেখাচ্ছি। এই জন্য কেউ বিব্রত হবেন না প্লিজ। আর এই তো আমি কেয়া, আপনারা দেখছেন স্টোরি কেয়া। আলহামদুলিল্লাহ, যে যেখানে আছেন আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর ইদানিং এত শীত পড়েছে, সেটা আর বলার মতো না। আর এখন প্রায় সকাল 7টা বাজে। আমি এই সময় আসলে ছাদে চলে আসছি। আর দেখেন চারিদিকে কিন্তু ভালোই কুয়াশা ছিল, আর কিন্তু বাতাসের প্রকোপটা আজকে একটু বেশিই ছিল। এখন ভিডিওতে আমি আপনাদের একটু জুম করে হয়তো দেখানোর চেষ্টা করছি, কিন্তু আপনারা বুঝতে পারছেন কি না আসলে সেটা ভিডিওতে ভালোভাবে বোঝা যাচ্ছে না। কিন্তু অনেক বাতাস ছিল। আর আসলে এই এই এখন যে কুয়াশা পড়ছে, কিন্তু মাঝে মাঝে আসলে সকাল টাইমেও একটু বেলা যত হোক না কেন, কিন্তু শীতের কুয়াশাটা আসলে মাঝে মধ্যে একটু বৃদ্ধি হচ্ছে। শুধু রাতে না, আসলে সারা দিনই প্রায় অন্ধকার থাকে। এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন বাতাসের প্রকোপটা কতখানি ছিল। আর এই তো, আর শীতকালে বেড়ানোটা তো আসলে একদিক দিয়ে অনেক মজা এবং আনন্দের, কিন্তু অন্য দিক দিয়ে আমার কাছে একটু ভয়েরও। কারণ আমি এখন বাবুর মা। আসলে আমার বাচ্চাদের নিয়ে আমি শীতের সময় আসলে কোথাও বের হতে চাচ্ছি না এবার। কিন্তু আপনাদের ভাই আমাকে অনেকবার রিকোয়েস্ট করছে যে চলো একটু ঘুরে আসি, কিন্তু আসলে বাচ্চাদের ঠান্ডা লাগার ভয়ে আমি না কোথাও যেতে চাচ্ছি না। শীতকালটা আমার যতটা পছন্দের, কিন্তু ততটাই আতঙ্কের হয়ে গিয়েছে এখন। আসলে উপায় নেই, সবই পরিস্থিতি। আর এই তো দেখেন আজকে শীতের সকালে আর একটু সবজি নুডলস করেছিলাম। আর প্রচণ্ড আলসেমিতে আসলে এই কয়েকটা দিন পার করছি। আর যতই কুয়াশা পড়ছে আসলে ততই কাজ করার অনিচ্ছাটা একটু বেশিই বেড়ে যাচ্ছে আমার, কিন্তু কি করার। আর এখন তো নিজের সংসার নিজেরই সব কিছু করতে হবে, আসলে এটাই। আর দেখেন আজকে আপনাদের ভাইয়ার একটু দেরি হয়ে গেছিলো আর কি, এই জন্য বাসাতে নাস্তা করলো না। এই জন্য আমি অফিসে তাকে নাস্তাটা আসলে রেডি করে দিয়ে দিলাম। এই তো সে দেখেন চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য। আর এই তো দেখেন আপনাদের ভাইয়া নিচে চলে গেল। আর নিচে গিয়েও কিন্তু আমাকে হালকা করে একটু টাটা দিয়েছে। হয়তো আপনারা বুঝতে পেরেছেন, অনেকে হয়তো বুঝতে পারেন নাই। এই তো ইদানিং আসলে এইরকমভাবেই কেটে যাচ্ছে প্রতিটা দিন। আর এত শীতের প্রকোপ বাড়ছে, আসলে আমি অবাক হয়ে যাচ্ছি এবার। ডিসেম্বরে আসলে এতটাই শীত পড়ছে। গতবার কিন্তু এত শীত ছিল না। আমি কিন্তু ডিসেম্বর মাস পুরো মাসটা আসলে আমার ঘরে ফ্যান চলে, কিন্তু অনেক দিন যাবতই আমার ফ্যানটা আসলে বন্ধ, আমি দিতে পারছি না। আর এখানে দেখেন আমি সকালে নাস্তা করে নিচ্ছিলাম, আর তারপরে রান্না বান্নার কাজ। এই তো বাচ্চার ডেইলি রুটিন, প্রত্যেক দিন দুধ জাল দিতে হয়। আর এই তো এখানে আমি দুধটাও আসলে জাল করে নিচ্ছি। আর আমার এই প্রতিদিন ভিডিও হয়তো বা একই রকম হয়ে যাচ্ছে, কেউ কিছু মনে করবেন না প্লিজ। ভুলভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো আপনাদের ভাই অফিস থেকে চলেও আসলো। দেখেন তখন প্রায় 3:30 বাজে। একটু লেট হচ্ছে ইদানিং। ভিজিট চলছে আমাদের ক্যান্টনমেন্ট। এই ভিজিট শেষ হওয়া না পর্যন্ত আসলে তাদের একটু বেশি চাপ। আর আজকে আমি প্রচণ্ড খারাপ লাগছিল, কোনো কিছুই ভালো লাগছিল না, সারাদিন রোদের দেখা নেই। আর এই থেকে আমি শীতের দুপুরে সবজি ভাত করছিলাম আর চপ ভাজি, সেটা দিয়ে আপনাদের ভাইয়া খাওয়া দাওয়া কোনো রকম সেরে নিল। আর দেখেন আজ রাতের দৃশ্য, মাশাআল্লাহ, চারিদিকে কিন্তু প্রচুর কুয়াশা। আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। আমার ছোট মেয়েটা রাতের বেলা ইদানিং একটু জেদ শুরু করছিল, এই জন্য আমি ওকে বারান্দায় নিয়ে এসে দেখাচ্ছি। আর ও এই দৃশ্য দেখে আসলে একদম চুপ হয়ে গেছে, কান্নাকাটি সব বন্ধ। আমি বলছি আম্মু দেখো ঠান্ডা, কত ঠান্ডা বাইরে। আর আসলে কিছুই দেখা যাচ্ছে না, আপনারা অলরেডি দেখে হয়তো বুঝতে পারছেন, লাইটের আলো তবুও কিন্তু ঝাপসা। আর এটা আসলে পরের দিন সকালের ভিডিও। আপনাদের ভাইয়া বাজারে গেছিল, আর দেখেন সে বাজার করে নিয়ে আসছে কিছু।
আর আসলে আমাদের মাসের মধ্যে যে কতবার বাজার করতে হয় আসলে আমাদের মানে হিসাব নাই। মানে যখন যেটা প্রয়োজন হয় আসলে তখন সেটা নিয়ে আসতেই হয়। আর বাচ্চারা একটু সবজি আসলে কমই খায়। ওরা একটু মাছ, মাংস, ডিম হলে একটু বেশি খায়। আমার বড় মেয়েটা আসলে এখন বায়না করা ধরছে। আর আবদার করাও শিখে গেছে, এখন বড় হয়ে গেছে। আর এই তো আমি এখানে রূপচাঁদা মাছ ছিল। আর তারপরে এটা হচ্ছে পুঁটি, সরপুঁটি বলে, সেই মাছটা ছিল। আর এখানে ২টা হাঁস নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া। এই একটা হাঁস একটু মোটামুটি ভালোই ক্লিন হয়েছে, আর একটা হাঁস একদমই ভালো ক্লিন হয় নাই আসলে। আর এখানে একটা মুরগি ছিল, আর 2টা হাঁস ছিল। আর এই হাঁস নিয়ে আসলে আমি সারাদিন একটু প্রবলেমের মধ্যেই ছিলাম। প্রচুর প্রচুর হাঁসের আসলে পশম ছিল, সেগুলো তোলা আমার কষ্টসাধ্য হয়ে গিয়েছে। আর আমি এখানে অনেক পেঁয়াজ কেটে নিয়েছিলাম, আর আমি এভাবে সব কিছু ফ্রোজেন করে রাখি। আর এই দিক দিয়ে আপনাদের ভাইয়া দেখেন জুমার নামাজে চলে গেল, আর আমার ছোট মেয়েটা টাটা দিল, ওর বাবাকে চুমু দিল। আর এই তো আমি সেই হাঁসই আসলে রান্না করেছিলাম। আজকে সারাদিন প্রচুর ক্লান্ত আসলে গিয়েছে আমার, এই জন্য আমি কোনো কিছুই ভালো করে শেয়ার করতে পারি নাই। হালকা পাতলা দেখিয়েছি, কেউ কিছু মনে করবেন না প্লিজ। আর আমার চ্যানেলটা আসলে সাবস্ক্রাইব করবেন, যদি ভিডিওটা ভালো থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে কন্টিনিউ করবেন। আর এই তো পেঁয়াজ কাটা শেষে আমি ছাদে গিয়ে দেখি একটা রকেট যাচ্ছে এরকম ধোঁয়া ছাড়তে ছাড়তে। দেখেন এই ব্যাপারটা কিন্তু দারুণ লাগে আমার দেখতে, আর আমি এটা অনেকক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম, খুবই ভালো লাগছিল আসলে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।